ফিলিং স্টেশনে জ্বালানি পেতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্রাহকদের। দিন যত যাচ্ছে তত বাড়ছে ভোগান্তি। এ বিষয়ে আরও জানাতে বগুড়া এবং গোপালগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতে চলে যাবে বগুড়াতে, সেখানে আছেন ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, সেখানকার সংকট কেমন দেখছেন? ইপ্সিতা, আসলে সংকট যে কবে কাটবে তার কোনো লক্ষণ নাই। সংকট বরং দিন দিন আসলে বৃদ্ধি পাচ্ছে। আমি আছি বগুড়া শহরের মেহেরা পেট্রোল পাম্পে। এখানে সকালবেলায় আমি যেটা দেখছি, এখনই প্রায় এখানে যারা মোটরসাইকেলের যারা জ্বালানি সংগ্রহ করতে এসেছেন অনেকেই কিন্তু 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। একেবারে হাফ কিলোমিটারের মতো লম্বা লাইন আছে এখানে। এই সকালবেলায় এরকম লাইন, অর্থাৎ দিন যত গড়াবে তখন কিন্তু লাইন কিন্তু আরও বেশি বাড়বে। যারা পেট্রোল নিতে এসেছেন তারা বলছেন যে অধিকাংশ পাম্পগুলোতেই কিন্তু তেল নাই, 2-1টি পেট্রোল পাম্পে তেল দেওয়া হচ্ছে, তার জন্যই কিন্তু এই দীর্ঘ লাইন। এই লাইনটা কিন্তু দীর্ঘ হচ্ছে। একই সাথে যেহেতু এটি সেচ মৌসুম, সেচেরও কিন্তু সংকট দেখা দিয়েছে। সেচের জন্য যে জ্বালানি, সেই জ্বালানিরও কিন্তু সংকট দেখা দিয়েছে। আমি কথা বলেছি পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান রতনের সাথে। তিনি বলছেন যে একসাথে বগুড়ায় যে 78টি পেট্রোল পাম্প আছে, সেই পেট্রোল পাম্পগুলোতে যদি একসাথে সবগুলো পেট্রোল পাম্পে যদি তেল সরবরাহ করা হতো তাহলে হয়তো বা এই সংকটটা থাকতো না। কিন্তু 2-1টি পেট্রোল পাম্পে যখন তেল দেওয়া হয় তখন কিন্তু এই ভিড়টা তখন বেড়ে যায়। একই সাথে দেখা যায় যে কোনো কোনো পেট্রোল পাম্পে যখন তেল আসার 1 ঘন্টার মধ্যেই সেই পেট্রোল পাম্পের তেল কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এর ফলে আসলে মানুষের এই ভোগান্তিটা কিন্তু কাটছে না। কবে কাটবে সেটাও কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট করে বলা যাচ্ছে না। যারা পেট্রোল পাম্পের মালিক আছেন তারা বলছেন যে আস্তে আস্তে যদি সরবরাহ বাড়ে তাহলে হয়তো বা দ্রুতই এই সংকটটা কাটা সম্ভব হবে। ইপ্সিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন বাদল সাহা। বাদল, ইপসিতা, যেমনটি আসলে বলছিল যে তেলের সংকট, এটি কিন্তু গোপালগঞ্জ কিন্তু একই অবস্থা। বিগত দিনগুলোতে যেমন আজকেও কিন্তু গোপালগঞ্জে একই রকম তেলের সংকট রয়েছে। ফলে যারা আসলে তেল নিতে আছেন বা যাদের আসলে তেলের চাহিদা তারা কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়ছেন। আমি আসলে যে পাম্পটিতে দাঁড়িয়ে আছি, গোপালগঞ্জ শহরের নিগি ফিলিং স্টেশন, এই পাম্পটিতে কিন্তু তেল বরাদ্দ না থাকার কারণে কিন্তু গত দুদিন যাবৎ কিন্তু যারা গ্রাহক রয়েছে তাদের মধ্যে কিন্তু তেল বিতরণ করতে পারেনি। ফলে যারা কৃষক, যারা বাস চালক এবং মোটরসাইকেল চালকেরা তারা কিন্তু এখান থেকে এসে ফিরে যাচ্ছেন। শুধু এই পাম্পটি নয়, এরকম অবস্থা কিন্তু গোপালগঞ্জের অধিকাংশ পাম্পের গতকাল রাতে কিন্তু কয়েকটি পাম্পে তেল দেওয়া হলেও রাত 8টার পর কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল এবং সকালে 2-1টি পাম্পে তেল দিলেও তা পরবর্তীতে কিন্তু তা বন্ধ রয়েছে। ফলে এখানকার যারা গ্রাহক রয়েছেন তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়ছেন। বিশেষ করে যারা কৃষক রয়েছেন তারা কিন্তু এই পুরো মৌসুমে কিন্তু তাদের যে সেচ দেওয়ার যে একটি বিষয় রয়েছে সেটি কিন্তু তারা ঠিকমতো দিতে পারছেন না এবং সেই সাথে যেহেতু আর কয়েকদিন পর কিন্তু যে পাট চাষের জন্য কৃষকরা কিন্তু তাদের জমি প্রস্তুত করছে, সেখানেও কিন্তু তারা সেচ দিতে পারছে না। ফলে কিন্তু কৃষি সেক্টরে কিন্তু আসলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এখানকার কৃষকরা। তবে পাম্প মালিকরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যদি তেলের সরবরাহ যদি বৃদ্ধি করা হয় এবং এটি যদি স্বাভাবিক প্রক্রিয়ায় যদি তেল বরাদ্দ দেওয়া হয় তাহলে কিন্তু এই তেলের যে সংকট এটি কিন্তু কমে আসবে। গতকাল কিন্তু গোপালগঞ্জের যিনি স্থানীয় সংসদ সদস্য রয়েছেন ডক্টর কে এম বাবর, তিনি কিন্তু কয়েকটি পাম্প পরিদর্শন করেছেন এবং কেউ যাতে তেল মজুত না করে এবং কেউ যাতে খোলা বাজারে তেল বিক্রি না করে সে বিষয়ে কিন্তু তিনি দিক নির্দেশনা দিয়েছেন এবং যারা এই তেল মজুত করবে তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়ারও তিনি ঘোষণা দিয়েছেন। সবকিছু মিলিয়ে কিন্তু গোপালগঞ্জে এখনো তেলের যে সংকট সেটি কিন্তু রয়েছে এবং ফলে কিন্তু সাধারণ মানুষ এবং কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের তেল সংকটের সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, জ্বালানি তেল পেতে দীর্ঘ লাইনে গ্রাহকরা, সে বিষয়ে জানছিলাম আমরা বগুড়া এবং গোপালগঞ্জ থেকে।